বন্ধুরা আজকের পর্বে শেয়ার করব 1 কাপ আটা দিয়ে মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে গোলাপজাম মিষ্টি। মিষ্টিগুলো খাওয়ার পরে কেউ বলবে না যে এগুলো আটা দিয়ে বানানো হয়েছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। সর্বপ্রথমে লাগবে গমের আটা 1 কাপ। তো এখানে পিওর গমের আটাই নিয়েছি, আপনারা কালারটা দেখলেই বুঝে যাবে। আর নেব ওই কাপেরই 1 কাপ মিল্ক পাউডার, গুঁড়ো দুধ। আপনারা এখানে গুঁড়ো দুধের মাপটা একটু কমিয়ে নিতে পারেন। তো এবার এখানে নিতে হবে এলাচের গুঁড়া। তো দুটো এলাচকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, হাতের তালুতে নিয়ে নিয়েছি। দেখুন খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। আর এখানে দিচ্ছি বেকিং পাউডার চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর এখানে সামান্য করে একটু লবণ অ্যাড করলাম, তবে লবণটা কিন্তু পুরোটা অপশনাল রইল। আর এখানে সবশেষে লাগবে চা চামচের 1 চা চামচ ঘি। তো ঘিটা আমি চা চামচের একটু উঁচু করে নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে এখানে ঘিটা কিন্তু মাস্ট লাগবেই। তো এবার হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আর আপনারা এই ময়ানটা যত ভালো দিতে পারবেন মিষ্টি তত পারফেক্ট হবে। মিষ্টিগুলো খাওয়ার পরে কেউ বলতে পারবে না যে এগুলো গমের আটা দিয়ে বানানো হয়েছে। একদম পারফেক্টভাবে মিষ্টির দোকানের মতো মিষ্টি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, হাতে তালু দিয়ে ডলে ডলে সুন্দর করে মেখে নিয়েছি। আর একটু দানাদার হয়ে গেছে, দেখুন লক্ষ্য করুন। তো যখন দেখবেন যে এখানে আটা দানাদার হয়ে গেছে, হাতে মুঠো করবেন, মুঠো হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে যে এখানে আমাদের ময়ানটা একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছে। তো এবার এখানে লাগবে তরল দুধ। তো এখানে আমি খুব অল্প পরিমাণে দুধ নিয়েছি, কাপের 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। দুধটা হালকা হালকা করে দিয়ে আমি ডোটা মেখে নেব। তবে বন্ধুরা এই ডো কখনো আপনারা শক্ত করতে যাবেন না, এই ডো কিন্তু একটু চিটচিটে করে মাখতে হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, চিটচিটে করে মাখার পরে আমরা যখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব তখন এটা সুন্দরভাবে জমে যাবে, কেননা এর ভিতরে গুঁড়ো দুধ দেওয়া আছে। দেখুন আটাটা কতটা চিটচিটে হয়েছে, হাতের তালুতে আঠার মতো লেগে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে আটাটা মাখতে হবে। আর যত নরম করে আটা মাখবেন তত মিষ্টি সফট হবে আর পারফেক্ট হবে। তো এইভাবে আমি এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তবে খুব বেশি আপনারা রাখবেন না, 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে মিষ্টিগুলো সুন্দরভাবে বানানো যাবে। তবে ইনস্ট্যান্ট বানাতে যাবেন না। 5 মিনিট পরে দেখুন হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর হাতে আমি একদমই তেল বা ঘি কিন্তু কিছুই লাগাইনি, যেহেতু এর ভিতরে ঘি দেওয়া আছে সুন্দরভাবে মিষ্টির শেপগুলো চলে আসবে। মিষ্টিগুলো সাইজে ছোট বড় করে নিতে পারেন, আমি একটু ছোট ছোট করে মিষ্টিগুলো বানাচ্ছি। চাইলে লম্বা করেও কিন্তু মিষ্টিগুলো বানাতে পারেন, দেখতে খুবই ভালো লাগবে। আর এখানে যে আমি আটাটা মেখে রেখেছি, এই আটাটাকে কখনো আপনারা চটকে মসৃণ করতে যাবেন না, আটাটা এইরকমই রেখে দিতে হবে। ছোট ছোট করে লেচি কেটে মিষ্টিগুলো এরকম সাইজ করে নিতে হবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর এখানে 1 কাপ আটা থেকে বেশ অনেকগুলো মিষ্টি রেডি হয়েছে। আর সব মিষ্টিগুলো একই সাইজে করবেন, দেখতে ভালো লাগবে। তো এখানে গ্যাসের আঁচটা আমি মাঝারি থেকে একদম লো আঁচে দিয়েছি। আর তেলটা লক্ষ্য করুন, হালকা একটু বুদবুদ উঠেছে। তেলটা খুব বেশি গরম করিনি। ফুটন্ত তেলে কখনোই আপনারা মিষ্টিগুলো ছাড়বেন না, তাহলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। এবার লো ফ্লেমের ওপরে মিষ্টিগুলো হালকা করে একটু কালার ধরে যাবে, তখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে সুন্দর একটা কালার আসবে, আর এখন মিষ্টিগুলো ফেটেও যাবে না। প্রথমে গ্যাসের আঁচ মাঝারি থেকে একদম লো আঁচে রাখবেন, ধীরে ধীরে গ্যাসের আঁচ বাড়িয়ে মিষ্টিগুলোকে লালচে করে ভেজে নেবেন। গোলাপজাম মিষ্টি একটু বেশি করে ভাজলে কালারটা খুব ভালো আসে। দেখুন আমার মিষ্টির কালার ব্রাউন একটা লালচে ভাব চলে এসেছে। তো আমি তেলটা ঝরে উঠে নিয়েছি। হাত দিয়ে ঠিক এইভাবে হালকা করে একটু চেপে ধরবেন। যদি তাপটা সহ্য করতে পারেন তাহলে কিন্তু এই মিষ্টিটা সিরাপে দেওয়ার জন্য একদম রেডি। তো এবার আমি সিরাপের জন্য এখানে আমি 2 কাপ চিনি নিয়ে নেব, আর সাথে নিয়ে নেব 2 কাপ পানি। তো এখানে সিরাপ কিন্তু একটু পাতলা হবে, খুবই চিটচিটে আঠালো সিরাপ এখানে হবে না। এবার কিছুটা গোটা গরম মশলা এখানে দিয়ে দেব, সিরাপের ভেতরে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সিরাপটা আপনারা সবসময় একটু বেশি করে করবেন, যাতে সিরাপের ভেতরে মিষ্টিগুলো ডুবে থাকে। মিষ্টিগুলো ডুবে থাকলে মিষ্টিগুলো ভেতর থেকে রসও টানবে। এবার প্রথমে আমরা একটি মিষ্টি দিয়ে দেখব মিষ্টিটা চুপসে যাচ্ছে কিনা। গরম এরকম ফুটন্ত সিরাপে মিষ্টিটা দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করবেন কয়েক মিনিট। দেখুন মিষ্টিটা চুপসে যায়নি, সুন্দরভাবে রস টেনে নিচ্ছে। এবার আমি বাকি মিষ্টিগুলো দিয়ে দেব।
চাইলে আপনারা গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লো আঁচে দিয়ে মিষ্টিগুলো দিয়ে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবেন। আর বন্ধুরা, এই মিষ্টিগুলো আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য অবশ্যই সিরাপে রেখে দেবেন। চাইলে সারা রাত্রেও কিন্তু রেখে দিতে পারেন। এখানে আমি 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন পারফেক্টভাবে আমাদের মিষ্টি রেডি হয়েছে। আর যে সিরাপটা ছিল সিরাপটা পুরোটাই টেনে নিয়েছে। দেখুন বন্ধুরা, মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট আমাদের গোলাপজাম রেডি হয়েছে। একটি গোলাপজাম আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা রসালো হয়েছে। এই মিষ্টিগুলো আপনারা যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। আর এই মিষ্টিগুলো যে আটা দিয়ে বানিয়েছি সেটা কেউই বিশ্বাস করবে না। দেখুন ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে, কতটা রসালো হয়েছে। মিষ্টিগুলো বানানোর সাথে সাথে কিন্তু আপনি 2-3টে কিন্তু খেয়ে নেবেন, এতটাই লোভনীয় হয় মিষ্টিগুলো খেতে। রেসিপিটা আশা করি ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আমাদের এই গোলাপজাম মিষ্টি। তো বাড়িতে আটা দিয়ে আপনারাও কিন্তু আজকের পর থেকে এইরকম গোলাপজাম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।